এবার আমরা খুব একটা ইন্টারেস্টিং, ওই পার্ট গেল, টিএমসি ফিএমসি ওই পার্ট গেল। এবার আমরা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে হিন্দু মহিলা, হিন্দু যুবতী, স্পেশালি আমি হিন্দু যুবতীদের কথা বলছি, হিন্দু যুবতী বা তরুণী যারা কেবলই 16, 17 বা 15 থেকেও ধরতে পারেন, 14, 15 বছর থেকে শুরু করে মোটামুটি 30, 35 বছর অব্দিও আপনি ধরতে পারেন। এই বয়সী মেয়েদেরকে ট্র্যাপে ফেলে, তাদেরকে প্রেমের জালে ফেলে কিভাবে ট্র্যাপ করা হচ্ছে, তারপর তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে, সেই শারীরিক সম্পর্ক স্থাপন করার পর তাদের স্থাপন করার সময় তাদের ভিডিও নেওয়া হচ্ছে, সেই ভিডিও দেখে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তারপর তাদেরকে হয় বিয়ে করা হচ্ছে, নয়তো ইসলাম ধর্ম কবুল করার জন্য ফোর্স করা হচ্ছে। ঠিক আছে, এবং এর মাঝে বলছি, এই যে যখন শারীরিক সম্পর্ক হলো তারপর যে ব্ল্যাকমেল হচ্ছে, তাতে শুধুমাত্র একজনই তাদেরকে ধর্ষণ করছে তার নয়, ওই যে ব্যক্তি তাদেরকে প্রেমের ফাঁদে ফেলেছিল সেই ব্যক্তি তো করছে, তার সঙ্গে একাধিক ব্যক্তি আরো তাদেরকে গ্যাং রেপ করছে একে একে। আমি এমনি এমনি বলছি না, সব প্রমাণ দিয়ে দেখাবো, হাওয়াই ভাষা না কোনো কথা বলবো না, সব প্রমাণ দিয়ে একে একে দেখাচ্ছি। তো এরকম ভাবে রেপ করা হচ্ছে, কারণ কি, তারা কাফেরের মেয়ে, তারা হিন্দুর মেয়ে। তো তারপর তাদেরকে হয় বিয়ে করা হচ্ছে, নয়তো ধর্ম পরিবর্তন করতে মানে ফোর্স করা হচ্ছে। এটা পশ্চিমবাংলাতেও হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, বাংলাদেশে প্রচুর হচ্ছে, পশ্চিমবাংলাতেও হচ্ছে। বাংলাদেশের হিন্দু মহিলারা এত কিছু, হিন্দু যুবতীরা এত কিছু দেখার পর যে কিভাবে ট্র্যাপে পড়ছে আমি জানি না। পশ্চিমবঙ্গের মহিলাদের কথাও জানি না, কি ফ্যান্টাসি আছে ওদের জানি না, ভালোভাবে দেখুন, দেখাবো আমি। ঠিক আছে, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কোনো এক হিন্দু যুবতী কে মানে এখানে ফেলে রাখা হয়েছে, তার উপর নগ্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে, তারপর কেউ হাত দিয়ে ধরে আছে। এখানে লিখছে আলহামদুলিল্লাহ, দিস ইজ হাউ হিন্দুস শুড বি টট। এভাবেই হিন্দুদেরকে শিক্ষা দিতে হবে। অল হিন্দুস আর এজেন্টস অফ ইন্ডিয়া। প্রত্যেক হিন্দু হলো ভারতের এজেন্ট। ঠিক আছে, মানে এটা বাংলাদেশের, মানে এই যে ব্যাপারটা হচ্ছে এটা বাংলাদেশে। During the movement, 4-5 of our brothers ate a Hindu property of Dhaka University. During the movement মানে আন্দোলনের সময় 4-5 জন আমাদের ভাইরা কি করেছে, হিন্দু প্রপার্টি অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির কিছু হিন্দু মালকে খেয়েছে। হিন্দু মালকে খেয়েছে মানে বুঝতে পারছেন কি জঘন্য নোংরা ভাষায় বলা হচ্ছে। If you want full video, message us in WhatsApp group. যদি এর ফুল ভিডিও চান, মানে এই যে ওকে ধর্ষণ বা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার যে ভিডিও নেওয়া হয়েছে, তার যদি ফুল ভিডিও চান তো তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আচ্ছা, eat this Hindu goods around you. Eat the Hindu goods around you and you will see that all the people will flee to India. এভাবেই আপনার আশেপাশের যত হিন্দু মাল আছে, মানে হিন্দু মেয়ে আছে, তাদেরকে খান। খান মানে বুঝতে পারছেন, মানে খাওয়ার কথা, মানে কিভাবে, মানে শরীর খাওয়ার কথা, তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক বা ধর্ষণ করার কথা বলছে। and you will see all the people will flee to India. এবং দেখবেন যে সবাই তখন ভারত পালাচ্ছে। The new government is really going to rape your sister on the street. Just wait a little. মালুন গ্রুপ। ঠিক আছে, বলছে যে নতুন সরকার, আপনারা দেখবেন যে আপনাদের সমস্ত বোনকে রেপ করবে রাস্তায়, কিছুদিন ওয়েট করুন। এগুলো কি এরকম মেসেজ করা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এইসব এই জিহাদিদের গ্রুপ আছে, আমরা এটাকে ভারতে বলি লাভ জিহাদ। তো লাভ জিহাদিদের আলাদা গ্রুপ আছে, হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর আলাদা গ্রুপ আছে, এবং তারা নিজেদের মধ্যে, এর মধ্যে যে গ্রুপে যে মুসলিম ছেলেগুলো থাকে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে, নিজেদের মধ্যে কমিউনিকেট করে এই গ্রুপে, যে এই ব্যক্তি এখন, এই ছেলে এখন এই কে ফাঁসাচ্ছে, এই মেয়েকে এই ফাঁসাচ্ছে, এর সঙ্গে শুয়ে এলো, একে নিয়ে এই হোটেলে গেছিল, এরকম করেছে। সব আমি দেখাবো, ফাঁকাই বলছি না কিচ্ছু, সব দেখাবো। তো এরকম হচ্ছে। এবার দেখুন, এই মহিলাকে দেখতে পাচ্ছেন, এই হিন্দু মহিলা,
তো এখানে দেখুন, এটা এটা এই গ্রুপের নাম দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই যে বললাম না মালুম, ওই যে আগের ইয়েটাতে দেখতে পেলেন মালুম কিডস রিপোর্ট এগেন অন আওয়ার চ্যানেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন, after few days public marriage will be held in Dhaka University, a very commendable initiative. It will save hundreds of students from their stress. আচ্ছা, ওটা বাদ দেন, ওটা ছাড়ুন। এটা দেখুন, 11 হিন্দু গার্লস অফ ঢাকা ইউনিভার্সিটি উইল অ্যাকসেপ্ট ইসলাম থ্রু দিস মাস ম্যারেজ সেরিমনি। উই আর অলওয়েজ রেডি টু হেল্প দেম ইন এভরি ওয়ে। এভরিওয়ান উইল পে ফর দেম। 11 জন হিন্দুকে ঢাকা ইউনিভার্সিটি, 11 জন হিন্দু মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলাম গ্রহণ করবে। এবং এই যে মাস ম্যারেজ সেরিমনি বা গণবিবাহ হবে, তাতে আমরা সব রকম ভাবে হেল্প করব। এভরিওয়ান মানে সবাই যেন দোয়া করে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখুন, থ্যাঙ্কস अगेन টু দ্য স্টুডেন্ট ফর টেকিং সাচ ইনিশিয়েটিভ as this will reduce zina from the society. Many infidels will also get a chance to come under the shadow of Islam. এতে ধন্যবাদ জানাচ্ছে স্টুডেন্টদেরকে এই গ্রুপে অংশ নেওয়ার জন্য বা এই সব কাজে, মানে এই লাভ জিহাদের এই কাজ, হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর এই কাজে অংশগ্রহণ করার জন্য। এতে কি হবে, সোসাইটি থেকে জিনা আই হ্যাভ নো আইডিয়া কি হোয়াট জিনা ইজ, জিনা কম করবে এবং ইনফিডেলস মানে কাফিরদেরকে ইসলামের ছত্রছায়ায় আনাবে, ঠিক আছে। এইটারই মানে বাংলা এটা, ঠিক আছে। তো আচ্ছা, আমি বাংলাটা আগে পেলে আমি শুধু বাংলাটাই দেখাতাম। এরকম ভাবে নিজেদের মধ্যে কথা হয় গ্রুপে, ঠিক আছে। এটা দেখুন, ওই সেম এই মহিলাকেও হয়েছে, ঠিক আছে। তো এইগুলো সব এরা বাংলাতেই লেখে, এগুলো জাস্ট হিন্দিতে ট্রান্সলেট করা হচ্ছে। Our brother Munna has finally succeeded in bringing the Hindu, আমি না এই শব্দটা পড়ছি না, Deepika under the umbrella of Islam. This is a great achievement for us in this month. আমাদের ভাই মুন্না ফাইনালি সফল হয়েছে হিন্দু ড্যাশ দীপিকাকে ইসলামের ছত্রছায়ায় আনতে। আমাদের জন্য এই মাসে এটা বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, our Munna Bhaijan took this Deepika Hindu maid to a hotel and recorded her video. Now our jihadi brother will shake the bed daily with this Hindu mother. যাই হোক, বুঝতে পারছেন। In this way will bring Hindu girls back to Islam, ঠিক আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার লেখা আছে। মানে এখানে বলা হচ্ছে আমাদের মুন্না ভাইজান এই হিন্দু দীপিকাকে হোটেলে নিয়ে গেছিল, তার ভিডিও রেকর্ড করেছে। এবার আমাদের জিহাদি মানে ভাইরা একে একে ওকে খাবে, ঠিক আছে। এভাবে আমরা সমস্ত কাফির হিন্দু মেয়েদেরকে ইসলামের আন্ডারে নিয়ে আসবো। বুঝতে পারছেন তাহলে কি হচ্ছে? আমি ফাঁকাই বলিনি, একটুও সব প্রমাণ সহ আপনাদেরকে বললাম, আপনাদেরকে দেখালাম। তো এরকম ভাবে কি হচ্ছে, হিন্দু মেয়েদেরকে ফাঁসানো হচ্ছে এবং পশ্চিমবাংলাতেও চলছে, এবং এর পিছনে রিওয়ার্ড আছে। আমি বিশেষ সংস্থাটার নাম করলাম না, আপনারা বুঝতে পারছেন। ওই জায়গা থেকে রিওয়ার্ড আছে। তো ওখান থেকে হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর জন্য রিওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে। ইয়েদের জন্য আলাদা দেওয়া হয়, ওই আপনার যারা ব্রাহ্মণের মেয়ে তাদের জন্য আলাদা দেওয়া হয়, যারা অন্য কাস্টের মেয়ে তাদের জন্য আলাদা দেওয়া হয়। তো আমার কাছে এই মুহূর্তে ফোনে আছে, আমাকে খুঁজতে হবে, ঠিক আছে। আমি ওই যে পরে যখন ইয়ে হবে আমি দেখাবো। তো এইভাবে পুরো লাভ জিহাদের চক্র চলছে পুরো দেশ জুড়ে এবং বাংলাদেশেও। তো দেখুন, আপনাকে যখন আমি এগুলো সব খুলে দেখালাম, আপনাদেরকে এক্সপ্লেন করলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিচুয়েশন কতটা গম্ভীর। তো আপনার বাড়ির মেয়েকে, আপনার বাড়ির বোনকে এগুলো বোঝাতে হবে, এর দায়িত্ব বা কর্তব্য আপনার। ওরা নতুন, মানে ওদের দেশ দুনিয়া সম্পর্কে অতটা আইডিয়া নেই, এই দুনিয়া কতটা ক্রুয়েল, ওদের সঙ্গে কি রকম ব্ল্যাকমেলিং হতে পারে ওসব জানে না। জাস্ট টিনেজ পেরিয়ে তারা স্কুল বা কলেজে যাচ্ছে এবং তাদেরকে এরকম ভাবে ফাঁসানো হচ্ছে টার্গেট করে, ঠিক আছে। তো এর পিছনে যখন একটা অর্গানাইজড ক্রাইম বা এরকম মানে চক্র কাজ করছে, তখন আমাদের হিন্দু মেয়েরা বা আমাদের বোনরা ওখানে অসহায় হয়ে যাচ্ছে। কারণ ওরা
এর বিরুদ্ধে কিভাবে ডিফেন্স করতে হবে তারা জানে না, কারণ তারা একদমই নতুন। তারা এই দুনিয়ার সঙ্গে মানে অতটা অবগত নয় যে এটা কতটা নোংরা হতে পারে বা ওদের সঙ্গে কতটা ছলনা করা হচ্ছে সেটা ওরা জানে না। তো এটা আমাদের দায়িত্ব, ঘরের ভাই হিসাবে, দাদা হিসাবে, বা বাবা হোক, মা হোক, আপনি যে বয়সী মানুষই আমার ভিডিও দেখছেন না কেন, আমি আপনাদেরকে বলছি, যদি আপনি আমার থেকে বয়সে বড় হন বা ছোট হন, আপনার যদি ভাই বোন থাকে, বা আপনার পাড়ার বোন হোক, পাশের বাড়ির বোন হোক, আপনার মাস্তুতো পিস্তুতো বা বোন থাকে, বা আপনার যদি মেয়ে থাকে, তাদেরকে বোঝান যে বাবা এগুলো হচ্ছে, তোমাদের সঙ্গে এই জিনিস হবে। ছেলেতে ভালো ভালো কথা বলবে, মুসলিম ছেলে, মানে এবার তারা ছদ্মবেশে আছে নাকি অন্য নাম বদলে আছে না কিভাবে আছে তোমরা কেউ জানো না, ঠিক আছে? ভালো ভালো কথা বলবে, নিয়ে যাবে, দিয়ে তারপর এরকম এরকম হবে। এগুলো তাদেরকে শেখান যে এই জিনিসগুলো এই সময় দুনিয়াতে হচ্ছে, তোমাদেরকে মানে কি বলবো, নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে, নয়তো এরকম ভাবেই এইসবের শিকার হবে। কারণ তোমাদেরকে খাওয়ার জন্য, তোমাদের ওই শরীরটাকে খুবলে খাওয়ার জন্য এই বেশি দারিন্দা এরা বসে আছে। সো এটা আপনাদের কর্তব্য যে আপনারা আপনাদের নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে এডুকেট করবেন, ঠিক আছে? তো এতটুকুই এই টপিকে। বাকি তো দেখালাম।